শত আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য তামা গলিয়ে দিতেন। এমনকি তামার ঝর্ণা প্রবাহিত করে দেওয়ার কথাও কোরআন মাজিদে আলোচিত হয়েছে। তবে বিস্তারিত কোনো আলোচনা উপস্থাপিত হয় নাই। সংক্ষিপ্ত আলোচনার উপরই এই ঝর্ণা সংক্রান্ত আলোচনার ইতি টানা হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে পরীক্ষায় নিপতিত হন। কুরআন কারীম এই পরীক্ষার ঘটনার এক সংক্ষিপ্ত চিত্র উপস্থাপন করেছে, কোনো বিস্তারিত বিবরণ উপস্থাপন করে নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধু জেহাদের আগ্রহী পোষণ করতেন না, বরং জেহাদের উপকরণের চিন্তায়ও ব্যাপৃত থাকতেন। এই ঘটনার বর্ণনায় আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন, আর আমি সুলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসন উপরই একটি দেহ ফেলে দিলাম। অনন্তর তিনি আল্লাহর প্রতি রজু হলেন। উল্লিখিত আয়াতে হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন উপরই যে দেহ নিক্ষেপের কথা বলা হয়েছে, এই দেহ নিক্ষেপ সংক্ষিপ্ত বাক্যাংশের আড়ালে যে 100 স্ত্রী এবং সবারই সাথে একই রাতে শয্যা রচনা, এই শয্যা রচনার ফলে যেসব সন্তান জন্মগ্রহণ করবে তাদের সকলের